আসসালামু আলাইকুম গাইস, আমরা অলরেডি জানি অ্যানিমের মধ্যে অনেক ধরনের জনরা আছে। সেই এতগুলো জনরার মধ্যে আমার পছন্দনীয় জনরা হচ্ছে হরর জনরা। হরর মাঙ্গা বা অ্যানিমের কথা বললে একজনের কথা বিশেষ করে বলতেই হবে, তিনি হলেন জুনজি ইতো, যাকে ফাদার অফ হরর মাঙ্গা বলা হয়। আজকে আমি জুনজি ইতোর ওয়ান অফ দি মোস্ট ক্রিপিয়েস্ট মাঙ্গা বা অ্যানিমে উজুমাকির কথা বলতে যাচ্ছি। উজুমাকির কথা জানার আগে আমাদের জানতে হবে ফাদার অফ দি হরর মাঙ্গা জুনজি ইতোর ব্যাপারে। এই হলেন জুনজি ইতো। এত মায়াবী চেহারার পিছে যে এত ভয়ানক একটা রাইটার বসে থাকতে পারে সেটা জুনজি ইতোরে না দেখলে হয়তো আমরা বুঝতে পারতামই না। ভয়ানক বলার রিজন আমরা তার মাঙ্গাতেই পাবো। তার ভয়ানক মাঙ্গাগুলি হচ্ছে টোমি, গিও, দ্য জুনজি ইতো কালেকশন অ্যান্ড উজুমাকি। আরো অনেক আছে, আমি কয়েকটা নাম নিলাম। তার প্রত্যেকটা মাঙ্গাই হরর অ্যান্ড ক্রিপি, অ্যান্ড অ্যাজ এ হরর অ্যানিমে মুভি সিরিজ লাভার আমার মনে তার জন্য আলাদাভাবে জায়গা আছে। আমি বারবার মাঙ্গা বা অ্যানিমে বলতেছি বিকজ এটা এখনো রিলিজ হয়নি। এটা এই বছরেই রিলিজ হবে, তারিখটা ভিডিও শেষে জানবো। উজুমাকি শুনে সবার প্রথম মাথায় নারুতোর কথা আসলেও ইটস নট অ্যাবাউট নারুতো। উজুমাকির রিয়েল মিনিং হলো স্পাইরাল। ইয়েস, এটাই স্পাইরাল। পুরা মাঙ্গা বা অ্যানিমেটা স্পাইরালের উপর বেস করে। তোমরা ভাবতে পারো স্পাইরালের উপর অ্যানিমে কেমনি? বিশ্বাস করো, তোমরা ফুল অ্যানিমেটা শেষ করে স্পাইরাল দেখলেই ভয় পাবা। এটার মাঙ্গায় 3টা ভলিউমে মোট 20টা চ্যাপ্টার আছে। আমি 1 ঘন্টায় শেষ করে ফেলছি। তোমরা যদি কখনো মাঙ্গা না পড়ে থাকো তাহলে আমি সাজেস্ট করবো অ্যানিমেটাই দেখো। 1 মান্থে এসে পড়ছে। যেমন বললাম, এটার মাঙ্গায় 3টা ভলিউমে মোট 20টা চ্যাপ্টার আছে। আমি তোমাদের জন্য এটা ফার্স্ট চ্যাপ্টারে কিছু অংশ বলে দিই। ফার্স্ট চ্যাপ্টারের নাম হলো দ্য স্পাইরাল অবসেশন পার্ট 1। উজুমাকি মাঙ্গা বা অ্যানিমের ফিমেল মেন ক্যারেক্টার কিরি অ্যান্ড মেল মেন ক্যারেক্টার সুইচি। আমাদের ফিমেল মেন ক্যারেক্টার কিরি স্কুল থেকে স্টেশন যাচ্ছিল সুইচির সাথে দেখা করার জন্য। এই যাওয়ার সময় রাস্তার পাশে একটা ওল্ড ম্যানকে দেখতে পারে। কিরি সামনে যেয়ে দেখতে পারে সেটা সুইচির ফাদার। কিরি সেখানে নোটিস করে যে সুইচির ফাদার ওইখানে কিছু একটা খেয়াল করে দেখছে। কিরি অনেকবার সুইচির ফাদারকে ডাকার ট্রাই করে, বাট সে একটু শুনছিল না। কিরি সামনে গিয়ে দেখতে পারে সুইচির ফাদার একটা স্পাইরালের দিকে অনেক খেয়াল দিয়ে তাকিয়ে আছে। নেক্সট ডে কিরি সুইচির সাথে দেখা করে অ্যান্ড কিরি নোটিস করে সুইচি অনেক উইয়ার্ড ব্যবহার করছিল। সুইচি বলছিল, চলো আমরা এই টাউন ছেড়ে চলে যাই, এই টাউন আমারে পাগল বানিয়ে ফেলতেছে। এটা শুনে কিরি অনেক কনফিউজ হয়ে যায়। তখন কিরি বুঝতে পারে সুইচি অনেক ডিপ্রেস আছে। কিরি সুইচিকে অনেক আস্ক করার পর সুইচি সব কথা বলা শুরু করে। কিছুদিন ধরে সুইচির ফাদার অনেক উইয়ার্ড ব্যবহার করা শুরু করছে। সুইচির ফাদার তার রুমে সবকিছু স্পাইরাল শেপ দেওয়া শুরু করে। যত স্পাইরাল জিনিসপাতি আছে সবকিছু কালেক্ট করছে। নট অনলি দ্যাট, সুইচির ফাদার ছোট ছোট জিনিসের জন্য রেগে যায়। সে খাওয়ার সময় সবকিছু স্পাইরাল শেপে খায়। এমনকি স্পাইরাল শেপের কিছু না থাকলে তার রাগ আসমান ছুঁই ছুঁই করে। এই জিনিসগুলো আরো বাড়তে থাকে যখন সে গোসল করার টাইমেও পানি ঘুরিয়ে স্পাইরাল শেপ দিয়ে গোসল করে। তো একদিন সুইচির মা এগুলো আর সহ্য করতে না পেরে সুইচির ফাদারের সব স্পাইরাল জিনিসপাতি অ্যান্ড কালেকশন ফেলে দেয়। সুইচির বাপ যখন এগুলা জানতে পারে তখন সে পাগল হয়ে যায়। সুইচির মায়ের উপর চিল্লানো শুরু করে। তার রাগ আসমান ছুঁয়ে চাঁদে চলে যায়। এই কথা এত আগে বেড়ে যায় যে সুইচির ফাদার তার পার্সোনালিটি পুরো চেঞ্জ করে ফেলে অ্যান্ড চেঞ্জ করে সে হয়ে যায়। তো আমরা এগুলা দেখেই বুঝতে পারি সুইচির ফাদারের স্পাইরালের সাথে অবসেশন কতটুকু। এটা তো শুধু চ্যাপ্টার 1-এর 1 অংশ। নেক্সটে সুইচির বাপের সাথে কি হয়, এমনকি সেকেন্ড চ্যাপ্টার সুইচির মার সাথেও অনেক ডিস্টার্বিং অ্যান্ড ক্রিপি জিনিস হওয়া শুরু করে, যা ভাবলে আমার নাইটমেয়ার আসা শুরু করে। নট অনলি দ্যাট, তোমরা যত আগে বাড়বা তত ক্রিপি হওয়া শুরু করবে এই মাঙ্গা। এটা অলরেডি অনেক আগের থেকে ডিলে হচ্ছিল, বাট কিছুদিন আগে একটা টিজারের মাধ্যমে বলে দেওয়া হয়েছে যে এইটা 2024-এর 28 সেপ্টেম্বর আসবে। এন্ড এটা সব থেকে বেশি ইউনিক জিনিস হচ্ছে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট রিলিজ হবে। আমি আমার 4 বছর অ্যানিমে জার্নিতেও কোনো ব্ল্যাক এন্ড হোয়াইট অ্যানিমে দেখি নাই। যারা কোনো সময় মাঙ্গা পড়ে নাই তাদের জন্য এটা আপগ্রেডেড মাঙ্গা ভার্সন হতে যাচ্ছে, এন্ড আমি এটা নিয়ে অনেক এক্সাইটেড। তোমাদের বিষয়ে কমেন্টে জানিয়ে দেবা। তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফিজ, বিদায়। আল্লাহ হাফিজ, টাটা।